আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন সকালবেলা এই যে আমার গোলাপ ফুল গাছে অনেক সুন্দর দুইটা ফুল ফুটে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কলিও ফুটেছে আর কি। আর বারান্দায় এরকম গোলাপ ফুল ফুটে থাকলে, শুধু গোলাপ ফুল না, সব রকম ফুলই ফুটে থাকলে খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ফুল দুইটা ফুটে কিছুক্ষণ থাকতে পারে নাই। আমার আবির বাবা তা ছিঁড়ে একবারে পুরো পাপড়িগুলাই আলাদা করে ফেলেছে। যাই হোক, যতটুকু সময় থাকে ওটাই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন ওরা সিঁড়ি দিয়ে নামছে, আয়শামণি এবার আয়শামণির ভাই। আমি আর কি যাব, ওদেরকে নিয়ে ওদের ক্লাস পার্টিতে যাব, তাই সেজন্য ওদেরকে নিয়ে আর কি বেরিয়েছি। যাই হোক, ক্লাস পার্টিতে আয়শামণিকে দিয়ে এসে তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে স্কুলে কিছুক্ষণ সময় কাটিয়েছি, তাই আমি এসে আর কি ঘর দরজা সেরকম গোছাতে পারি নাই। তাড়াতাড়ি করে আমার রান্নাটা বসিয়ে দেওয়া লেগেছে আর কি। দেখতে পাচ্ছেন ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটাও আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এখন এই যে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর কি। তাই এই যে মশলাটা কষিয়ে আর কি তারপর বসিয়ে দেবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি লাউয়ের ডগা আর হচ্ছে আলু, লাউ শাকের ডগা আর কি, আলু এটা কষাচ্ছি আর কি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইদের কাছে, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আসলে সেরকম খাওয়া হয় না আমাদের, তারপরেও মাঝে মাঝে আয়শামণি খুবই পছন্দ করে, যেহেতু মাঝে মাঝে আর কি দিয়ে থাকি। আর এই শাকটাও মানে তরকারিটাও প্রায় বসানো হয়ে গিয়েছে। আর আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গিয়েছে, তাই কথার ভিতরে কিন্তু অনেকটা বাজা বাজা লাগতেছে। যাই হোক, কিছু মনে করবেন না। আর ইদানিং আমার ভিডিওতে একদমই ভিউজ ওঠা বন্ধ করে দিয়েছে, জানি না কেন। হয়তো আমি দেখতে পারি না সময়ের অভাবে, যার কারণে হয়তো আমার ভিডিও কেউ দেখে না। যাই হোক, কোনো ব্যাপার না, আমার ভালো লাগে তাই ভিডিও আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, দেখতেই তো পেলেন আমি লাউ শাকটা আর কি দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু রান্না করলে লাউ শাক মাছ দিয়ে অনেকটা মজা লাগে আর কি। আর আমার ঘরের সবারই এইভাবে তরকারিটা খুবই পছন্দ, আর আমার তো খুবই পছন্দ। আমার এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। যাই হোক, আপনারা কে কে এভাবে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন লাগে এই তরকারিটা। আর লাউ শাকটা আসলে সবসময় যেভাবে রান্না করা হয় ভালো লাগে, ভাজি হোক রান্না হোক সব কিছুতেই খুবই ভালো লাগে। যাই হোক, এই যে লাউ শাকটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন এই যে মাছটা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিচ্ছি। আর একবেলার জন্যই আর কি রান্না করছি, তাই অল্প মাছই রান্না করছি আর কি। শাকটা আবার দুই বেলা খাওয়া হয় না, তাই আর কি একবেলার জন্যই রান্না করলাম। এইভাবে খেয়ে দেখবেন, লাউ শাক খুবই ভালো লাগে। আর আমাদের খুলনার এদিকে আর কি বাগেরহাটে এভাবে রান্না করে খায় লাউ শাক, খুবই মজা লাগে আর খুব টেস্টি হয় আর কি। যাই হোক, এই যে আজকে আমি আমার রুমটাকে আর কি, ছেলের রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পাকের ঘরটাও আজকে আর কি ডিপ ক্লিন করে নেব। যাই হোক, সব কিছুই করেছি, কিন্তু
ভিডিও সেরকম করতে পারি নাই, কাজ করার সময় একদমই করতে পারি নাই, কারণ আমার আবির আমাকে কিছু ভিডিওই করতে দেয় নাই, সে মোবাইল টেনে নিয়ে চলে যায় দেখার জন্য। যাই হোক, গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি একটু ভিডিও করে নিয়েছি, আজকে ওইভাবে ভিডিও করা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইকোরিয়ামের পানিটাও চেঞ্জ করে নিয়েছি। এই যে মাছগুলা দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করছে। আর ওই পাশে যে সাদা যে মাছটা দেখছেন, এই মাছটার মনে হয় পেটের ডিম আর কি। যাই হোক, যদি বাচ্চা দেয় তো খুব ভালো কথা। আর এই যে এই পাশে এই যে দুটো ফুল, আর্টিফিশিয়াল ফুল, এই দুটো কিনে এনেছিলাম, তা ভাবলাম সুন্দর করে গোছানোর সময় আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নেব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। ছেলের জন্য সেটা করতেই পারলাম না। আর এই যে বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু তাও করতে পারি নাই, কিছুই করতে পারি নাই আমার আবির বাবার জন্য। আমাকে ভিডিও করতেই দেয় নাই আর কি। ঘুম থাকা অবস্থায় করলে আবার এতটা সমস্যা হয় না। যাই হোক, বেডটা কিন্তু আমি এই যে খাটের সাইড সব কিছুই মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আর কি বিছানাটা বিছিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে যে টেবিল, ফুলগুলা সব কিছুই আমি অনেক সুন্দর করে পরিষ্কার করেছি, তো কিছুই ভিডিও করা হয় নাই। যাই হোক, কিছু মনে করবেন না, এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার রুমটাকে কিন্তু আমি অনেক সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটা একটা করে জিনিস সব কিছু মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপর আর কি গুছিয়ে নিয়েছি। আর এই পাশে যে কিছু বেডশিট, তারপর 3 পিস দেখতে পাচ্ছেন। আমি আসলে বাসায় এগুলার বিজনেস করি আর কি, ছোটোখাটো বিজনেস করি। যাই হোক, অনলাইনে যখন করব, কেউ নিতে চাইলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন। আর সব কিছুই আর কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। যাই হোক, ঘরটাকে কিন্তু আমার অনেক সুন্দর লাগছে দেখতে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই চাদরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খাটে আসলে ফুটে উঠেছে। আগের একটা ভিডিওতে যখন এই চাদরটা বিছিয়ে আর কি ভিডিও করেছিলাম, তখন এক আপু বলেছিল আর কি যে বেডশিট আর দেওয়ালের কালার একরকম হয়ে গিয়েছে। আসলে আপু সত্য কথা, আমি সেদিন আর কি খেয়াল করি নাই, তোমার কথা শুনে আর কি আমি দেখলাম ঠিকই যে আমার বেডশিটের কালার আর দেওয়ালের কালার একরকম প্রায়। যাই হোক, আমার ঘরটা সাজানো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভিডিওটি দেখে থাকেন। আসলে এখন তার ভিডিও এরকমভাবে কেউ দেখে না, কেউর ভিডিও কেউ দেখলে দেখে, না হলে দেখে না। আর আমার সময়ের আসলে খুবই অভাব, আমি 2-3 দিন 4 দিন পরে একটা ভিডিও ছাড়ি, অনেক কষ্ট করে আর কি। একদিন ভিডিও করি, একদিন ভয়েস দিই, একদিন এডিট করি, এইভাবেই আর কি আমার ভিডিওটা ছাড়া হয়। তাই ভিডিও দেখা খুবই কষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে দেখি 2-1 জনের ভিডিও, না পারলে দেখি না। যাই হোক, কেউ মন চাইলে দেখবেন, না চাইলে কিছুই করার নাই। আর এই যে দেখেন, তারপর আমি সব কিছু করে এই যে পাকের ঘরটা দুপুরের পরে আর কি ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেলে আমি পাকের ঘরটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি, ডিপ ক্লিন করে নিয়েছি। পাকের ঘরটা অনেক চকচক করছে, দেখতেই পারছেন। আর পাকের ঘর আমি সব সময় পরিষ্কার রাখি, কারণ পাকের ঘরেই আমার বেশিক্ষণ থাকা হয়। পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তাই যদি দিনের বেলা না পারি তাহলে রাত্রে পরিষ্কার করি, মানে যে কোনো সময় আমি করে থাকি। আর বেশিরভাগই পরিষ্কার রাখার চেষ্টা করি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পাকের ঘরটায় যতটুকু জিনিস আছে আমি অতটুকুই সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার হয়তো সেরকম কিছু নাই, তারপরও যেটুকুই আছে সেটুকুই গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি। যে ছোটো যে র্যাক, তারপরে যে জারগুলো, আমি সবগুলোই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর জারগুলো যেহেতু যখনই মশলাগুলো খালি হয় তখনই আমি ধুয়ে পরিষ্কার করে নেই, তাই বেশি একটা কষ্ট হয় না পরিষ্কার করতে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছেলের বেডশিট উঠিয়ে সেটা ধুয়ে এই যে শুকানো হয়ে গিয়েছে, তাই ভাঁজ করে নিয়েছি। অনেকগুলো কাপড়ই আর কি আমি অফ ক্যামেরায় সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর কি, এখন জায়গায় রেখে দেবো। তো কাপড়গুলো যেহেতু ভাঁজ করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন আমি
ঘরে কিছু জলপাই আসছিল, পেকে গিয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি জলপাইগুলো আর কি ভর্তা বানিয়ে নিয়েছি। এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।